এটা আপনার বাবার পক্ষে তার জন্য কল্যাণকামিতা হবে না, এটা হবে সন্তান হিসেবে বাবার সর্বনাশ ঘটানোর নামান্তর। এভাবে মূর্তি বানিয়ে তাকে জাতির সামনে কলঙ্কিত করবেন না। আমাদের কথা পছন্দ হলো না, আমরা কেন মূর্তির বিরুদ্ধে কথা বললাম, এজন্য তিনি আমাদের কণ্ঠরুদ্ধ করে দেওয়ার চেষ্টা করলেন। ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলবার অপরাধে জাতীয় সংসদে দাঁড়িয়ে আমাদের ট্যাক্সের পয়সা দিয়ে নির্বাচিত সংসদে তিনি আমাদের বিরুদ্ধে কথা বললেন। তিনি জাতির কাছ থেকে আমাকে বিচ্ছিন্ন করার প্রয়াস চালালেন। আমাদের কোন পরামর্শই তো শুনলেন না। এরপরে 5ই আগস্ট দেশের মানুষ কি দেখলো? আপনি বাংলাদেশের জাতীয় রাজস্বের শত শত কোটি টাকা খরচ করে ব্যয় করে আপনার বাবার সেই সকল মূর্তিগুলো নির্মাণ করেছিলেন। আজকের স্বাধীন বাংলাদেশে দাঁড়িয়ে আমি আপনাকেই প্রশ্ন করতে চাই, আপনার বাবার নির্মিত সেই মূর্তিগুলো কি পরিণাম করেছে? এর জন্য আপনার বাবাকে এভাবে কলঙ্কিত করবার জন্য একমাত্র আপনি দায়ী। যারা বঙ্গবন্ধুকে সম্মান করেন, শ্রদ্ধা করেন, অন্যরা আপনারা কোনদিন শেখ হাসিনার নাম মুখে উচ্চারণ করতে পারেন না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, কথাগুলো শুধু আমি বিদায়ী এবং প্রতিটা একজন স্বৈরাচারী সরকারের সমালোচনা হিসেবেই বলছি না, আমি বলছি আগামী দিনে যারা ক্ষমতার মসনদে এসেছেন, আসবেন, আসতে চান, আপনারা এখান থেকে শিক্ষা গ্রহণ করুন। আমরা আমাদের কথা পরিষ্কার, আমি সেদিনও বলেছিলাম, আজও বলছি, একটি মুসলিম দেশ, যে দেশ মুসলিম জাতিসত্তার উন্মেষ ঘটাবার জন্য, বাঙালি মুসলিম জাতির উত্থান ঘটাবার জন্য 200 বছর আমাদের পূর্বপুরুষরা লড়াই করেছিল। লড়াই করেছিল হাজী শরীয়তুল্লাহ, লড়াই করেছিল লড়াই করেছিল ফকির মজনু শাহ, আর লড়াই করেছিল দীর্ঘ একটা সময় পর্যন্ত এদেশের আলেম সমাজ। এত সংগ্রাম, এত লড়াইয়ের মধ্যে দিয়ে যে মুসলিম জাতিসত্তার উন্মেষ ঘটেছিল, সেখানে আপনারা হিন্দুত্ববাদ আর হিন্দুয়ানি মূর্তির কালচার বাস্তবায়ন করার পায়তারা চালিয়েছিলেন। এদেশের মানুষ সেটাকে ভালোভাবে নেয় নাই। আগামী দিনেও কেউ যদি চেষ্টা করেন, আমি আপনাদেরকে পরামর্শ দিব, 5ই আগস্টের শেখ মুজিবুর রহমান সাহেবের মূর্তিগুলো দেখে আগামী দিনে সকল রাষ্ট্রনায়করা শিক্ষা গ্রহণ করবেন। আমরা ভাস্কর্যের বিরোধিতা করেছিলাম, সে ভাস্কর্য হোক বঙ্গবন্ধুর, সে ভাস্কর্য হোক জিয়াউর রহমানের, সে ভাস্কর্য হোক এরশাদের, সে ভাস্কর্য আমার বাবার হলে আমি বলেছিলাম আমাদের হাতে ক্ষমতা আসবে সব ভাস্কর্য আমরা ভেঙে গুড়িয়ে দেব। আজও আমাদের সেই কথা, আমাদের কথা হিন্দু ধর্মাবলম্বীদের উপাসনালয়ে রক্ষিত কোনো মূর্তি নিয়ে আমাদের কোনো কথা নাই। আমরা তাদের কাছে ঈমানের দাওয়াত দেই, স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করার আহ্বান জানাই, কিন্তু তাদেরকে তাদের ধর্ম ছেড়ে দিয়ে তাদের ধর্মীয় উপাসনালয়ে মূর্তি রাখার ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নাই। তোমরা তোমাদের মূর্তি পূজা করো, তোমরা একত্রবাদের দিকে আসলে জাহান্নাম থেকে মুক্তি পাবে, অন্যথায় তুমি তোমার ধর্ম নিয়ে তুমি থাকো। আমরা তোমাদের সংখ্যালঘু হিসেবে মুসলিম দেশে অবস্থানকারী তোমাদের সকল ধরনের নিরাপত্তার দায়িত্ব আমরা গ্রহণ করেছি। 5ই আগস্টের পর বাংলাদেশের মানুষ দেখেছে এদেশে কোন সাম্প্রদায়িক সংঘাত নাই। এদেশের হিন্দুদের মন্দির, বৌদ্ধদের প্যাগোডা, খ্রিস্টানদের গির্জা, তাদের ঘুম হারাই দিয়ে, তাদের ঘুমকে হারাম করে দিয়ে আলেম সমাজ, তাওহীদি জনতা, ইমাম সাহেবান, হেফাজতে ইসলামের নেতা কর্মীরা, খিলাফত মজলিস, বাংলাদেশ খিলাফত মজলিসের নেতা কর্মীরা তাদের ঘুম মার দিয়ে, তাদের ঘুমকে হারাম করে তারা এই সংখ্যালঘুদের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল। বাংলাদেশের 5ই আগস্টের পর কোথাও সংখ্যালঘু নির্যাতনের কোন ঘটনা নাই। কারণটা কি? আগে কেন ঘটত? কারণ আগে এই শেখ হাসিনা এবং তার দোসরদের রাজনীতির অন্যতম হাতিয়ার ছিল সংখ্যালঘু ইস্যুকে রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করা। আমি বলি, তারা রাতের অন্ধকারে কান্না